সকলকে ইম্মানুয়েল। আজকে আমাদের বাইবেল পাঠের নির্ধারিত অংশ হচ্ছে ইফিসীয় তার ৬ অধ্যায় ১ থেকে ৯ পদ। পবিত্র বাক্যের এই অংশটি মূলত আমরা যারা পিতামাতা, ছেলে মেয়ে, দাস ও মনিব রয়েছি তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। পবিত্র বাক্যের এই অংশে আমাদের ছেলে মেয়েদেরকে বলা হয়েছে যেন আমরা প্রভুতে আমাদের পিতামাতার আজ্ঞাবহ হই, অর্থাৎ মা বাবাকে সম্মান করা, তাদের বাধ্য হওয়া, তাদের সাথে ভালো আচরণ করা, এসব বিষয়গুলো। তবে তা হতে হবে অবশ্যই প্রভুতে। ঈশ্বর ঠিক যেভাবে চান সেইভাবেই। এটার অর্থ আসলে এমন নয় যে সর্বদা আমাদের মা বাবা আমাদেরকে সবসময় যা বলবে, যা শুনতে বলবে, যা করতে বলবে তা সবসময় আমরা অন্ধের মতোই করতে থাকব। কারণ অনেক সময় এমনটাও ঘটতে দেখা যেতে পারে, অথবা হতে পারে যে আমাদের মা বাবা আমাদেরকে এমন কোনো বিষয়ও বলার জন্য বলতে পারে বা করতে বলতে পারে অথবা শুনতে বলতে পারে যেটা ঈশ্বর চান না, যেটা ঈশ্বর থেকে আসে না। অর্থাৎ যেটা ঈশ্বর চান, যেটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী ঈশ্বর থেকে আসে এবং ঈশ্বরের অনুমতি রয়েছে, এমন বিষয়গুলোর ক্ষেত্রেই সব ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে যেন আমরা প্রভুতে আমাদের পিতামাতার আজ্ঞাবহ হই। তাহলে আমাদের মঙ্গল হবে ও আমরা দীর্ঘায়ু পাব। এরপর মা বাবাদেরকে বলা হয়েছে যেন তারা তাদের ছেলে মেয়েদেরকে অযথা বিরক্ত না করে, রাগিয়ে না তোলে, কষ্ট না দেয়, বরং প্রভুর ইচ্ছায়, তার ভালোবাসায়, যত্নে, শিক্ষায় ও শাসনে ও বাক্যের অনুপ্রেরণায় তাদেরকে গড়ে তোলে, বড় করে তোলে। প্রভু যেভাবে চান ঠিক সেভাবেই। এরপর বলা হয়েছে দাস ও মনিবের বিষয়ে। আমরা যারা দাস রয়েছি, আমরা যেমন প্রভু যীশু খ্রিস্টের বাধ্য হয়েছি, ঠিক সেইভাবে যেন আমরা সবসময় আন্তরিকতার সাথে ভয় ও সম্মানপূর্বক আমাদের মনিবদের সেবা করি ও তাদের বাধ্য হই। আমরা মানুষের চোখে নিজেদেরকে ভালো দেখানোর উদ্দেশ্যে যেন আমাদের মনিবদেরকে সেবা না করি, বরং আমরা আমাদের মনিবকে সেবা করার মধ্য দিয়ে যে ঈশ্বরকেই সেবা করছি এমন মনোভাব নিয়ে মন থেকেই যেন তা করি। খ্রিস্টের দাস হিসেবে ঈশ্বরের ইচ্ছা মনে প্রাণে পালন করতে করতে যেন আমরা আমাদের মনিবদের বাধ্য হই। তাহলে আমরা দাস অথবা স্বাধীন যাই হই না কেন, প্রত্যেকেই ঈশ্বরের কাছ থেকে আমাদের ভালো কাজের পুরস্কার পাব। এবং মনিবদের উদ্দেশ্যে বলা হয়েছে যেন মনিবরা তাদের দাসদের প্রতি ভালো আচরণ করে, তাদেরকে যেন ভয় না দেখায়, অত্যাচার না করে, ছোট না করে, তাদেরকে নিজেদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত না করে। কারণ মনিব ও দাস এর ঈশ্বর প্রভু একজনই, আর তিনি স্বর্গে আছেন। তার চোখে সবাই সমান, তার চোখে কেউই বড় নয় বা কেউই ছোট নয়। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুক। ধন্যবাদ।